আসসালামু আলাইকুম। আপনি যদি খুব সহজভাবে ইটিন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের ইটিন রেজিস্ট্রেশন অনেক কাজে লাগতে পারে, যেমন ফ্রিল্যান্সিং, সরকারি বিভিন্ন সেবামূলক কাজে, বিজনেস বা এভরিথিং অন্য কাজও আমাদের এই ইটিন সার্টিফিকেট আমাদের খুবই প্রয়োজনীয়। সো চলুন শুরু করা যাক। আমাদের এই ইটিন রেজিস্ট্রেশনটা আমরা কীভাবে সাকসেসফুলি কমপ্লিট করব, সো এই ভিডিওটা আমরা দেখতে থাকি। সো প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব, তারপর হচ্ছে এখানে আমরা সার্চ করব ইটিন রেজিস্ট্রেশন। আমরা ইটিন রেজিস্ট্রেশন লেখার পরে এখানে আমরা দেখতে পারবো যে incometax.gov.bd। সো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। সো প্রথমত আমরা রেজিস্টারে ক্লিক করি। সো রেজিস্টারে ক্লিক করার পর প্রথমে আমাদের ইউজার আইডি লাগবে। সো ইউজার আইডিটা মূলত আমাদের যে সিস্টেম দিতে হবে, প্রথমত আমরা যার নামে ক্রিয়েট করব হতে পারে তার প্রথম নাম এবং পরে কয়েকটা নাম্বার বা মোবাইল নাম্বার অ্যাড করে দিলে সেটা ইউজার নেম হয়ে যায়। পাসওয়ার্ডটা আমাদের নিজের ইচ্ছা মতো একটা দিলেই হবে। এখানে পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড ওখানে লিখবো সেই পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে এবং সেটা যেন 8টা ক্যারেক্টার বা 8টা লেটার বা 8টা লেটার নাম্বার যাই হোক এগুলো মিলিয়ে আমাদেরকে 8টা রাখতে হবে। তবে সিকিউরিটি কোয়েশ্চেন আছে, এখানে সিকিউরিটি কোয়েশ্চেন হিসেবে আমরা এখানে দিতে পারি লাইক ফেভারিট কালার হিসেবে আমরা যদি দিই রেড, আমরা রেড দিলাম, আমরা বড় হাতের দিয়ে এটা রেড দিলাম, অথবা হ্যাঁ ওকে। সো আমাদের রেড কালার দিলাম। কান্ট্রি আমাদের বাংলাদেশি, তারপর এখানে মোবাইল নাম্বার আছে। সো মোবাইল নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেসটা এখানে ম্যান্ডেটরি না, বাট দিলে এটা বেশি ভালো। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে, তো এগুলো হচ্ছে সবগুলো ফিল আপ হলে আমরা এখান থেকে রোবট আম নট এ রোবট এটা ক্লিক করার পর লাইক এটা মোটরসাইকেল বলছে। সো মোটরসাইকেল যেগুলোতে আছে সেগুলোতে ক্লিক করব, দেন ভেরিফাই, তারপর আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। তারপর এইখানে আমাদের যে অপশনটা দেখতে পারবো রেজিস্টার বাটন ক্লিক করার পর আমাদেরকে এই জায়গাতে আমাদের একটা নিয়ে আসবে, মোবাইল অ্যাক্টিভেশন কোড আমাদের লাগবে। সো ইটিন অ্যাক্টিভেশন এখানে লেখা আছে থ্যাংক ফর রেজিস্টারিং, প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভেশন কোড। সো এখানে আমি যে নাম্বার করছি সেই নাম্বারে তারা একটা আমাকে কোড দিয়েছে। সো সেই কোডটা আমি এখন দেখব। সো ইতিমধ্যে আমি কোড পেয়ে গেছি এবং সেই কোডটা আমি এখানে যদি টাইপ করি, আমাদের কোডটা দেওয়া হয়ে গেলে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। সো আমাদের এখন কি হয়েছে, আমাদের রেজিস্টার আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, লগ ইনে ক্লিক করে আমাদের কিছু ইনফরমেশন আমাদের লাগবে, সেই ইনফরমেশনগুলো দিলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হবে। সো আমরা সেটা এখন করার জন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। সো লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমরা ইতিমধ্যে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করেছি, সো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এখানে দিব। সো দেখেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমার এখানে চলে এসেছে এবং এখান থেকে আমি লগ ইন বাটনে ক্লিক করব, লাইক লগ ইন। সো ওকে, আমার লগ ইন বাটন ক্লিক করলে তখন আমার এইরকম একটা ইন্টারফেস আমার আসবে। আগে যেরকম এই ইন্টারফেসটা আমার ছিল না। সো এখান থেকে আমাদের যে টিন অ্যাপ্লিকেশান এখানে আমাদের ক্লিক করতে হবে। সো টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে আমাদের যে মেইন যেটা কাজ সেটা হচ্ছে যে এখানে আমাদের এই ফিল্ডগুলো আমাদের ফিল আপ করতে হবে, লাইক পারপোজ অফ টিন। এখানে আমাদের টিনটা কী কারণে ব্যবহার করা হবে সেটা, যেমন ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, এখানে অনেকগুলো কারণ আছে। তারপরে আমাদের যে ফ্রিল্যান্সিং এটা ডাইরেক্টলি আসে না, সেই জন্য আমরা আদার্সে ক্লিক করব। আদার্স ক্লিক করার পর টিন অ্যাপ্লাইং ফর এখানে দুটা জিনিস আছে, যেমন হ্যাঁ ইন্ডিভিজুয়াল বাংলাদেশি অ্যান্ড ইন্ডিভিজুয়াল। সো এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি বা বিভিন্ন কিছু আছে কি না আমরা চাইলে চেক করতে পারি। সো আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দেবো এবং বি নাম্বার ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং NID, কারণ আমরা আমাদের NID আছে, এই বিষয়ে আমরা এভাবে করব। তারপরে ইনকাম ক্যাটাগরি আমরা এখান থেকে সার্ভিস, প্রফেশন, বিজনেস, ইন্ডিভিজুয়াল। সো যারা বিজনেসের জন্য করবেন তারা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল বিজনেস ফির্ম দেবেন, বা যারা গভর্নমেন্ট জব করে তার সার্ভিস, প্রফেশনাল যারা হচ্ছে ডক্টর বা বিভিন্ন প্রফেশন আছেন তাদের জন্য এটা। আর আমরা যেহেতু অন্যান্য কাজে করব, সো আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করব। তারপর
ডিস্ট্রিক্ট অফ ইনকাম, এখানে আমাদের যারা যে অঞ্চলে থাকবেন, যে জেলাতে, সেই জেলাতে আপনারা দেবেন। আমার এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ, আমি চাঁপাইনবাবগঞ্জ দিলাম। তারপর সোর্স অফ ইনকাম, আমাদের এই ইনকামটা সোর্সটা কোথা থেকে আছে, সো সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ক্যাপিটাল ইনকাম এগ্রিকালচার, সো ইনকাম ফ্রম আদার সোর্স, এটা আমরা দিয়ে দিতে পারি, বা যাদের যেটা আছে, যেমন ইনকাম ফ্রম এগ্রিকালচার, যারা কৃষি থেকে উৎপন্ন হয় তারা এটা দিতে পারবেন। এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয়মেন্টে কাজ করেন, সো আমার ইনকাম ফ্রম আদার সোর্স এটা দিলাম। তারপরে আদার সোর্সটা আমাকে এখানে, আচ্ছা এখানে আমাদেরকে ইনকাম ফ্রম রেন্ট, ওকে, আমি এখানে ফ্রিল্যান্সিং একটা করে দিলাম। সো আমি এখানে ফ্রিল্যান্সিং একটা টাইপ লিখে দিলাম, যেহেতু আমার এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে আমাদের শেয়ার সোর্সটা নাই। ওকে, তারপর আমরা নেক্সটে আমরা ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে ওই অপশনটা আবার এখানে আসছে, যেমন মেইন সোর্স অফ আদার্স, এটা আদার্স আছে। তারপরে এখানে আমাদের যেটা চাঁপাইনবাবগঞ্জ বলছে লোকেশনটা আমাদের হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং শিবগঞ্জ অ্যান্ড ভোলাহাট, বুঝলো শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল ডিস্ট্রিক্ট, শিবগঞ্জ অ্যান্ড ভোলাহাট, সো এটা আমি দিতে পারবো। তারপর আমরা গো টু নেক্সট আমরা ক্লিক করব। গো টু নেক্সটে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেসে হচ্ছে মূলত মেন কাজ আমাদের এখানে যে ট্যাক্স, এখানে বলছে যে ট্যাক্স পেয়ার নাম, মানে করদাতা যার জন্য আমি এটা টিনডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তার এখানে নাম, জাতীয় পরিচয়পত্র যেভাবে লেখা আছে সেভাবে দেবো, লিঙ্গ, তা মেয়ে না ছেলে, এটা একটা বিষয়। তারপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড, তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, তারপরে নেম অফ স্পাউস, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপর হচ্ছে যে ফ্যাক্স, এটা ইম্পর্টেন্ট না, বা ইমেলটাও ইম্পর্টেন্ট না। তারপর আমাদের কান্ট্রি, এখানে অ্যাড্রেস মূলত আছে, সো আমি সবগুলো ফিল আপ করে আসতেছি আবার। তো এখানে আমরা নামটা আমরা লিখতে শুরু করি। তো তারপর আমরা সবগুলো ফিল আপ হয়ে গেলে আমরা গো টু নেক্সট বাটনে ক্লিক করব। তো গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা আবার যে ফাইনাল প্রিভিউটা পাবো, সো সেখানে আমরা সবগুলো ভালো করে ম্যাচিং করে দেবো আমাদের নামগুলো, এবং সবগুলো নামগুলো ফিল হলে আমরা এখানে এই চেকলিস্টটা আমরা চেক দিয়ে দেবো। দেন আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশান বাটনে আমরা ক্লিক করব। তারপর এই যে আমাদের আয়কর আইনের যে বিধি নিষেধগুলো আছে, সো তারা এখানে ইংরেজি এবং বাংলাতে লিখে দিয়েছে। সো চাইলে আমরা এগুলো একটু পড়ে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ, সো এখন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে আমরা আমাদের সার্টিফিকেটে কি আমরা আছে, এগুলো আমরা সবগুলো দেখতে পাবো। এখন আমরা ভিউ সার্টিফিকেটে ক্লিক করব। সো ভিউ সার্টিফিকেট ক্লিক করার পর আমাদের যেটা সার্টিফিকেট সেটা আমরা পেয়ে নিয়েছি। সো এখান থেকে আমরা সব কিছু দেখে নিতে পারি আমাদের কি আছে না আছে। আসসালামু আলাইকুম।